ইদানিং দেখা যাচ্ছে কিছু জাহেল কোরআনের মাহফিল শোনেও না এবং শোনার পরিবেশ তৈরি করতেও দেয় না, বাধা দেয়। আছে না নাই? আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। শুনে রাখো, কক্সবাজার জেলার চকরিয়া থানার ভাইয়েরা, এ কোরআন পৃথিবীর কোন দলের নয়। এটা বাংলাদেশ আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তবলিগ বলেন, চরমুনা বলেন, আট্রসি বলেন, দেওয়ানবাগি বলেন, জাসদ বলেন, বাসদ বলেন, কমিউনিস্ট বলেন, কোরআন কোন দলের নয়। কোরআনটা হচ্ছে কার? আল্লাহ। তানজিলুম মির রাব্বিল আলামিন। এ কোরআন নাযিল করেছে আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। যেটা আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব, এটা শুনতে হবে, শোনার পরিবেশ তৈরি করে দিতে হবে। এটাকে বন্ধ করা কখনো যাবে না। যদি কেউ করো ক্ষমতার অপব্যবহার করে, হয়তোবা দুনিয়ার আদালতে তোমার বিচার হবে না, আন্তর্জাতিক আদালতে বিচার হবে না, কিন্তু হাকামুল হাকিমিন, যিনি গোটা পৃথিবীর লালনকারী, পালনকারী, রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা, সেই রব্বি কারিমের দরবারে তোমার জবাব দিতে হবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। অতএব তাহলে কোরআন শুনবো, কখনো বাধা দেব না। যদি কেউ দাও, কোরআনুল কারীমের আয়াত দ্বারা প্রমাণিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন। তৎকালীন যুগে একজন ব্যক্তি ছিল, নাম ছিল ওয়ালিদ ইবনে মুগিরা। কি নাম? কোরআনের আয়াত উলামা হযরতকে জিজ্ঞাসা করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে এই কোরআনের কথা বলতেন, হট্টগোল বাঁধাতেন, লোকদেরকে শুনতে ডিস্টার্ব করতেন, বাধা দিতেন। মুহাম্মদের এই তেলাওয়াত শোনা যাবে না, এই ব্যক্তির কোন কথা শোনা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী খুব কষ্ট পেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সান্ত্বনার বাণী ওহী নাযিল করে জানাই দিলেন, ওগো নবী মুহাম্মদ, যেই ছেলেটি তুমি কোরআনের কথা যখন বলার চেষ্টা করতে বাধা দেয়, ডিস্টার্ব করে, এর কথাই মন খারাপ করো না। কুতুল্লিম বা'দা যালিকা জানিব, এ তো তার পিতার বৈধ সন্তান নয়, এটা একটা জারওয়া সন্তান। কিসের সন্তান? জারদ সন্তান। বাপ মা ঠিক থাকে, বাপ ঠিক থাকে না, সেই মায়ের গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করে, আপনাদের দেশে কি বলে? জারজ বলে। ঠিক তবে ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াত নাযিল করে এই ওয়ালিদ ইবনে মুগিরা সম্পর্কে 9টা অভিযোগ আল্লাহ নাযিল করলেন। তার সম্পর্কে 9টা কথা বললেন। কয়টা? 9টা। ওয়ালিদ ইবনে মুগিরা ছিল কাদে, মিথ্যাবাদী, আমানতের খেয়ানতকারী, চকলখড়ি। ওয়ালিদ ইবনে মুগিরা সর্বশেষ ফিনিশিং দেওয়ার সময় পাবো, আরো 2 জন বক্তা আছে। সর্বশেষ ওয়ালিদ ইবনে মুগিরা হতে তার পিতার অবৈধ, মায়ের অবৈধ সন্তান। ওয়ালিদ ইবনে মুগিরা বিশ্বনবীর দরবার থেকে এই কথাটি শোনার পরে মন খারাপ হয়ে যায়। একজন সন্তান বৈধ কি অবৈধ, এটার গ্যারান্টি দিতে পারে কে? একজন মা। ওয়ালিদ ইবনে মুগিরা চিন্তা করলো, আমার নামে যে 9টা অভিযোগ নাজিল হয়েছে, আমি 9টার মধ্যে 8টা মাথা পেতে নিতে চাই, কিন্তু একটা আমি মাথা পেতে নিতে পারি না। আমি আমার মায়ের বৈধ কি অবৈধ সন্তান, এটা আমি মেনে নিতে পারলাম না। এই জন্য ওয়ালিদ ইবনে মুগিরা উলঙ্গ তরবারি নিয়ে সোজা বাড়িতে চলে গেলেন। চিৎকার করে ডাকলেন, মা বাড়িতে আছো? ওয়ালিদ ইবনে মুগিরার মা ঘর থেকে বাইরে আসলেন। ডাক দিয়ে বলে, বাবা তোমার কি হয়েছে, এত জোরে চিৎকার করো কেন, কি হয়েছে? বলে, মা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, ওর কথা আমি ডিস্টার্ব করি, বাধা দিই, জনগণকে শুনতে নিষেধ করি, হট্টগোল বাজাই, যার কারণে ওই মুহাম্মদের আল্লাহ আমার উপরে গুসা হয়ে একটা আয়াতে কালিমা নাযিল করেছে, যে আয়াতের মধ্যে আমার সম্পর্কে 9টা অভিযোগ দিয়েছে। মা আমি 9টা অভিযোগের মধ্যে 8টা অভিযোগ মাথা পেতে নিয়েছি। আমি যে মিথ্যা কথা বলি মাথা পেতে নিয়েছি, আমি যে চকলখড়ি করি, আমি যে আমানতের মাল খেয়ানত করি, মা এগুলো আমি মাথা পেতে নিয়েছি। কিন্তু ও মা, ওই মুহাম্মদের আল্লাহ বলেছে আমি নাকি তোমার বৈধ সন্তান নাই, আমি নাকি তোমার একটা অবৈধ সন্তান। মা সত্য কথা বলো, এই যে তরবারি দেখেছো, যদি সত্য বলো তাহলে তোমাকে ছেড়ে দেব, আর যদি মিথ্যার আশ্রয় নাও এই তরবারি দিয়ে গর্দান কেটে তোমাকে দ্বিখণ্ডিত করে দেব। ওয়ালিদ ইবনে মুগিরার মা ডাকতে বলল, বাবা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের আল্লাহ যে আয়াত নাযিল করে মুহাম্মদকে জানিয়েছে
তোমার চরিত্র সম্পর্কে যেই কথা বলেছে তার কথা সত্য। তার কারণ বাবা তুমি শুনে রাখো, তোমার বাপের নাম ছিল মুগীরা, মক্কার বড় নেতা ছিল, অনেক সম্পদ ছিল, কিন্তু আমি যে তার স্ত্রী আমাকে কখনো মূল্যায়ন করে নাই। দিনের পর দিন রাতের পর রাত অন্য নারীদেরকে আনন্দ ফুর্তি করতো, আমাকে কখনো সময় দিত না। যার কারণে বাবা তোমার বাপের একটা চাকর ছিল, চামচা ছিল, তার সাথে দৈনন্দিন রাতে আমি মিলামেশা করতাম। তার ফলশ্রুতিতে তুমি পৃথিবীর ভূখণ্ডে ভূমিষ্ঠ হয়েছ। অর্থাৎ মুহাম্মদের আল্লাহ যেটা বলেছে, তুমি যে তোমার পিতার বৈধ সন্তান নাই, অবৈধ সন্তান, এটা 100 সত্য। আল্লাহু আকবার। আজ ওয়ালিদ ইবনে মুগীরার চরিত্র আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে একটা কোট করে রাখলেন। বিশ্বনবীর কোরআনের কথা শুনতে গিয়ে শোনার জন্য বাধা দিত, ডিস্টার্ব করত, যার কারণে আল্লাহ তার চরিত্র কিয়ামত পর্যন্ত কোট করে রেখে বললেন, যারা এই ধরনের কোরআনের মাহফিল বন্ধ করবে, কোরআনের মাহফিল 100 আইন জারি করবে, ওরা ওয়ালিদ ইবনে মুগীরার মতন চরিত্র লোক কথা বলে। ঠিক তো বটে? তাহলে কোরআনের মাহফিল চলবে, চলার পরিবেশ তৈরি করে দিতে হবে, বাধা দেওয়া যাবে যেটা বাধা দেবে সেটা ওই চরিত্রের লোক। ঠিক কিনা বলে? হ্যাঁ, কার কথা? রাত বললে আল্লাহর উপর করেন, আমাদের উপর করা যাবে না। ঠিক না বেটি? আসুন এখন সেই কোরআন থেকে আলোচনা চলবে। এবং এই কোরআন এমন একটি কিতাব, এমন একটি গাইড, এমন একটি গ্রন্থ যার মধ্যে 1 ইঞ্চি পরিমাণ কোন ভুল নাই। আছে? আমার পিতৃতুল্য দুজন ব্যক্তি আমার ডান দিকেও বসে আছেন, অনেক আলেম ওলামা এখানে বসে আছেন। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করেন, আপনারা বর্তমান সময় দেখেছেন প্রতিটা শিক্ষা অঙ্গনে একটি করে লাইব্রেরি থাকে। কি থাকে? থাকে কি থাকে? ঠিক আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, ওই ইউনিভার্সিটিতেও একটা লাইব্রেরি ছিল, যে লাইব্রেরি থেকে অসংখ্য ছাত্র ভাইরা বই নিয়ে গবেষণা করে, পড়াশোনা করে। করে কি করেন? চকরিয়া থানার ভাইয়ারা এই কোরআনুল কারীম কেমন কিতাব, তার ছোট্ট কয়েকটি কথা বলে আমি মূল আলোচনার দিকে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনুল কারীম কেমন কিতাব। ইউনিভার্সিটিতে যখন পড়তাম, ওই ইউনিভার্সিটি পড়াকালীন অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন তার গোলামকে এই পৃথিবীর অসংখ্য রাইটারদের বই পড়ার সুযোগ আমাকে দিয়েছে। আমি অসংখ্য কবিদের কবিতা পড়েছি, সাহিত্যিকদের সাহিত্য পড়েছি, প্রবন্ধ রচনাকারীদের প্রবন্ধ পড়েছি, রাজনীতিবিদদের বই পড়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। কিন্তু চকরিয়া থানার ভাইয়েরা এই পৃথিবীর যত রাইটার, যত কবি, যত সাহিত্যিকদের বই পড়লাম, আজ পর্যন্ত তাদের বইগুলো 100% সত্য, নির্ভেজাল, ত্রুটিমুক্ত, এমন গ্যারান্টি কিন্তু আজও দুনিয়ার মধ্যে কেউ দিতে পারে না। বরং এই দুনিয়ার যত রাইটারদের বই পড়েছি, অধিকাংশ রাইটার গুলো তাদের বইগুলো শেষের দিকে সুন্দর করে লিখে দিয়েছে, ও পৃথিবীর মানুষেরা, আমাদের লেখা বইগুলো পড়তে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, দুনিয়ার কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, তাহলে আমাদের বইগুলো আমরা সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব। এমন কথা দুনিয়ার রাইটারদের শেষে লেখা থাকে কি থাকে না? কিন্তু মুসলমান ভাইরা আমার, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরিতে আরেকটি কিতাব ছিল, যার নাম হল আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে সেই কোরআনুল কারীমটাও পড়ার সৌভাগ্য দান করেছেন। আমি এই কোরআনুল কারীমের 1 নয় 2 নয়, শুরু থেকে শেষ পর্যন্ত আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, অর্থগুলো অনুধাবন করার চেষ্টা করেছি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া রাইটার, কবি, সাহিত্যিক, বিজ্ঞানীদের মতন তার এই কোরআনুল কারীমের কোন একটি জায়গায় বলে নাই, বান্দা আমার এই কোরআনুল কারীম তেলাওয়াত করতে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, দুনিয়ার কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোরআনটাকে আমি সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব। এমন কথা কিন্তু আজ পর্যন্ত আমার আল্লাহ কোরআনুল কারীমের কোন জায়গায় বলে নাই। বলেছে? বরং আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন মানুষ বড় চালাক, যার কারণে এই কোরআনুল কারীম নাযিল করার শুরু রাখতে আজ থেকে 1450 বছর আগে গোটা পৃথিবীর বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদদের জন্য
ওপেন চ্যালেঞ্জ ছুড়ে তিনি বললেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআন হচ্ছে সেই কিতাব, এই কোরআন হচ্ছে সেই গ্রন্থ যার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটি জায়গায় এক কিঞ্চিত পরিমাণ ভুল কিয়ামত পর্যন্ত কোনো মানুষ চেষ্টা করে দেখাতে পারবে না। সুবহানাল্লাহ বলে। সেই কিতাবের নাম কি? আল কোরআন। শোনা ভালো না খারাপ? সওয়াব হয় না গুনাহ হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ময়দানগুলোতে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, ওই ময়দানগুলোতে যদি কেউ আসতে গিয়ে নিয়ত করে পথের মধ্যে রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, হার্ট অ্যাটাক করে যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে শহীদের মর্তবা দিয়ে জান্নাতের মধ্যে ঢুকায় নেবে। শুধু তাই নয়, যেখানে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, রাসূলের বাণী তেলাওয়াত করা হয়, ইসলামিক কোনো কথাবার্তা বলা হয়, ওই ময়দানগুলোতে যারা বসবে, আমার রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত বসবে প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টায় আল্লাহ তাআলা আমলনামায় সওয়াব লিখতে থাকবে। এবং যতক্ষণ পর্যন্ত বসে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আসমান থেকে নূরে সাকিনা ও রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? সেই কোরআন থেকে আজকে আলোচনা চলছে এবং চলবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই কোরআনুল কারীমের আলোচনা প্রতিটা দিন শোনা হয়। একটি কথা আপনাদেরকে জানাতে চাই, এই কোরআনুল কারীম পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নাযিল করেছে আপনারা কেউ বলতে পারবেন? আমরা অনেকেই মনে করি কোরআন নাযিল হয়েছে চুমা খাওয়ার জন্য। কোরআন শরীফ দেখবো, একটা করে চুমা খাবো, বুকের মধ্যে দেব, মানুষ বলে যাবে, খতম করে 14 গোষ্ঠী সহ জান্নাতে ঢুকাই নেব। আসলে কি তাই? ওলামাদেরকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ বলছে না, এই কোরআনুল কারীমকে আমি তাবিজের কিতাবের জন্য দুনিয়াতে পাঠাই নাই, চুমা খাওয়ার জন্য পাঠাই নাই, ঝাড়ফুঁকের জন্য পাঠাই নাই। মানুষ মরে যাবে, খতম পড়ার জন্য আমি আল্লাহ দুনিয়াতে কোরআন পাঠাই নাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দলিল নিয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা গোটা বিশ্বের মানুষদেরকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি যে কোরআন পৃথিবীতে নাযিল করেছি এটার কারণ হলো একটাই, মিনাজ যুলুমাতি ইলা নূর, অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য। এত আসলে সুবহানাল্লাহ। অন্ধকার থেকে মানুষগুলোকে কি দেখানোর জন্য? আলোর পথ দেখানোর জন্য। এখন অনেকে বলতে পারে, হুজুর সেই অন্ধকারের পথ আবার কি? অন্ধকারের পথগুলো কি একটু বলতে চাই, শুনতে রাজি আছেন? অন্ধকারের পথ হচ্ছে শিরকিয়াতের পথ, অন্ধকারের পথ হচ্ছে কুফরিয়াতের পথ, অন্ধকারের পথ হচ্ছে সন্ত্রাসীর পথ, অন্ধকারের পথ হচ্ছে ইফতিজিং এর পথ, অন্ধকারের পথ হচ্ছে ধর্ষণের পথ, অন্ধকারের পথ হচ্ছে জনগণের ম্যান্ডেট হরণ করে এই পৃথিবীতে কোন একটা চেয়ারকে দৌড় করে দখল করে নেওয়ার পথ। কথা বলে ঠিক কিনা? অন্ধকারের পথ হচ্ছে নির্বিচারে পশুর মতন বন্দুক যুদ্ধের নাটক সাজায়া রাস্তার মাঝে ভালো মানুষগুলোকে হত্যা করার পথ। কথা বলেন ঠিক কিনা? অন্ধকারের পথ হচ্ছে জনগণের সম্পদ লুণ্ঠন করে আকাশচুম্বী বাড়ি আর গাড়ি বানানোর পথ। কথা বলেন ঠিক কিনা? অন্ধকারের পথ হচ্ছে সুদের পথ। এগুলো সব হচ্ছে অন্ধকারের পথ। এই পথগুলো থেকে জাতিকে মুক্তি দেওয়ার জন্য আজ থেকে 1450 বছর আগে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নামক কিতাব দুনিয়াতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কার কথা? আল্লাহর কথা। রাগ করলে আল্লাহর উপর করেন, আমার উপর করা যাবে না। তার কারণে আমরা তার গোলাম। এই পৃথিবীতে নবী আর আসবে না? আসবে। আমার নবী বিদায় হজের সময় বলেছিলেন, ইয়া আইয়ুহাল হাদিরুন, হে উপস্থিত তৌহিদি জনতা, আনা খাতাবাল নাবিয়্যিন, আমি তোমাদের শেষ নবী। লা নবিয়্যা বাদি, আমার পরে পৃথিবীতে কোন নবী রাসূল আইবে না। কিন্তু ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর উত্তরসূরি হিসাবে আগামী দিনে জাতির রাহবার, জাতির পথ প্রদর্শক, জাতির গাইডলাইন যারা দেবে, এরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, হচ্ছে উলামা হযরত। কথা বলেন ঠিক কিনা? সময়টা হাজিরিন, তাই এই দুনিয়াতে নবী আসবে না। এই নবীর উত্তরসূরি হিসাবে আমাদের জানানো দরকার। সেই মেসেজটা আপনাদেরকে দিয়েছি। মানলে মানবেন, না মানলে না মানবেন, তবু আল্লাহর আদালতে ডাক করায় আমাদের নামে মামলা দায়ের করতে পারবেন না। কথা কান ঠিক?
কোরআন নাজিল হয়েছে চুমা খাওয়ার জন্য নাই, ঝাড়ফুঁকের জন্য নাই, তাবিজ কবজের জন্য নাই। কোরআন নাজিল হয়েছে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, এরপরে সর্বশেষ মেসেজটা দিতে চাই। এই কোরআনুল কারীমের বিধান যদি কোনো মানুষ ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক অঙ্গনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে, প্রতিটা সেক্টরে যদি আল্লাহর কোরআন দুনিয়ার কোনো মানুষ মেনে নাই, সেই মানুষগুলো দুনিয়ার মধ্যে লাভ হবে না ক্ষতি হবে, এটাও একটু জানা দরকার, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে হচ্ছে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা কোরআন দুনিয়ার মধ্যে নাযিল করেছি। এই কোরআনুল কারীমের বিধান যদি কোনো মানুষ ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক অঙ্গনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন মানুষ যদি আমার কোরআনের বিধান মেনে নেয়, ওই মানুষটার লাভ হবে, লস হবে না। তার দলিল আল্লাহ কোরআন দিয়ে দিচ্ছেন। সূরাতুল বাকারা 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন দুনিয়ার মধ্যে নাযিল করেছি, এই কোরআনুল কারীমের বিধান যদি তোমরা মেনে নাও, তাহলে দুনিয়ার মধ্যে তোমাদের কোনো চিন্তা থাকবে না, কোনো টেনশন থাকবে না। তোমরা চিন্তা মুক্ত, টেনশন মুক্ত সমাজে বাস করবা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কার বিধান মানলে চিন্তা মুক্ত থাকা যায়? আল্লাহ। টেনশন মুক্ত থাকা যায়? আল্লাহ। আমরা মানি কার? আল্লাহ। আল্লাহ। এখন আমরা শান্তি খুঁজি অ্যারিস্টটলের মতাদর্শে, লেনিনের আদর্শে, কার্ল মার্ক্সের মতাদর্শে, কোন মানুষের চেতনার মধ্যে, ঠিক কিনা বলেন? প্লেটোর আদর্শে, কোন মানুষের তৈরি করা আইনের মধ্যে কথা বলেন, ঠিক না বেটি? হ্যাঁ, চকরিয়া থানার ভাইরা, এই পৃথিবীতে অ্যারিস্টটল বলেন, প্লেটো বলেন, কার্ল মার্ক্স বলেন, লেনিন বলেন, আর মানুষের তৈরি করা কোন আইন বলেন, কোন চেতনা বলেন, এগুলো দিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে শান্তি পাওয়া যাবে না। শান্তি যদি পেতে চাও, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, একমাত্র আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খালি শান্তি পেতে হলে কার বিধান মানতে হবে? আল্লাহ। আল্লাহ। এখন যদি কেউ জোর করে বলে অমুকের চেতনা বাস্তবায়নের জন্য, মানার জন্য কেউ যদি ঘাড়ে চাপায় দেয়, মানা যাবে? সাহাবা আজমাইনের আজকের আলোচনার একটি সাবজেক্ট আমাকে দিয়েছে, সাহাবা আজমাইনদের দেখানো পথ বর্তমান প্রেক্ষাপটের আলোকে। এটা খুব একটা ডেঞ্জারাস পয়েন্ট, খতরনাক। এই টপিকস নিয়ে আলোচনা আমার দেশে করলে সাথে সাথে অ্যারেস্ট। তাই হুজুর, বর্তমান প্রেক্ষাপটের কোনো কথা চলবে না, যা চলবে সব মাটির তলা আর আসমানের। কোথায়? মাটির তলার আসমানে। দুনিয়া যা হচ্ছে, খবরদার, শুধু দেখবেন, বলা যাবে? বলা যাবে? আমরা এমন একটি সমাজে বাস করছি, আপনারা দেখেছেন কুষ্টিয়ার এসপি মহোদয়, আমি থাকি বর্তমান কুষ্টিয়ায়, একটি মাহফিলের জন্য পারমিশন দিচ্ছে না। ওপেন আলেমদেরকে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে, আলেমদেরকে বেশি বাড়াবাড়ি করলে হাত ভেঙে দেওয়া হবে, তাহলে বাক্য হবে। এটা কিসের লক্ষণ? তুমি একজন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবা, তোমার নৈতিক দায়িত্ব। তোমাকে তো আলেমদের হাড় মটকানোর জন্য পাঠাই নাই, হাত ভাঙার জন্য পাঠাই নাই। নির্বাচন চলছে কুষ্টিয়াতে, আজকে কুষ্টিয়া শহরে পৌরসভা নির্বাচন হচ্ছে, পেনামারা থানায় পৌরসভা নির্বাচন হচ্ছে, মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, সভা হচ্ছে, সিম্পোজিয়াম হচ্ছে, কিন্তু আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ। এটা কিসের লক্ষণ জাতি জানতে চায়, কথা বলে, ঠিক কিনা? আর এদের বাস্তবায়ন করার জন্য এই বক্তব্য দিয়েছেন। শুনে রাখেন, তুমি তো কেমন নেতা, এই পৃথিবীতে বড় বড় নেতাদেরকে আমরা দেখেছি, যাদেরকে ব্যবহার করেছে টিস্যুর মতো, প্রয়োজন ফুরিয়ে গেছে, টিস্যুর মতো ছুঁড়ে ফেলেছে, কথা বলে, ঠিক না? ঠিক। আমার ভাইয়েরা কষ্ট পান, ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথাগুলো বলতে হয়। পাঞ্জেরি রাত পাহাবার কত দেরি, এ জাতিকে জাগতে হবে,
আমরা আলেমরা এই দেশে ভেসে আসে নাই। আমরা তোমাদের মতন ট্যাক্স দিয়ে এখানে বাস করি। আমাদেরও গণতন্ত্রের অধিকার আছে। 1971 সালে স্বাধীনতার জন্য দেশের উলামাদের অনেক ভূমিকা ছিল। অসংখ্য হকপন্থী আলেমেরা সমর্থন দিয়েছে এই লাল সবুজের পতাকা ছিনিয়ে আনার জন্য। আর তোমরা সেই আলেমদেরকে আজকে বাঁকা চোখে দেখো, ওপেন ঘাড় মটকাতে চাও, হাত ভেঙে দিতে চাও। তোমার মাকে জিজ্ঞাসা করো, এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগে তোমার কানে আজান দিয়েছিল কিনা, জানা দরকার, ঠিক কিনা বলে? তোমার মায়ের বিবাহ দিয়েছিল কারা, এটা জানা দরকার। তুমি বিবাহ করেছিলে, তোমার বিয়েটা পড়াইছিল কে? তোমার মা মরে গেছে, তোমার মায়ের জানাজা পড়াইছে কে? তোমার বাবার জানাজা পড়াইছে কে? এটা আগে জানো, কথা বলে, ঠিক কিনা? অতএব খবরদার এই ধরনের বক্তব্য দিয়ে জাতির সামনে আপনারা কলঙ্কিত হবেন না। জাতির কাছে আপনাদের হয়তো এখন কেউ কিছু বলবে না, কিন্তু এই দিন দিন নয়, আরো দিন, সেই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে, ঠিক কিনা বলে? আমার ভাই, আমার প্রেক্ষাপট সাহাবায়ে দেখানো পথ নিয়ে আলোচনা করতে গেলে আজকে অনেক জায়গায় বাধার সম্মুখীন হচ্ছি। তবে মুবারকবাদ জানাই, ওয়েলকাম জানাই আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল কমিটিদেরকে। আলহামদুলিল্লাহ বলে কান ধরে কথা বলার সুযোগ তৈরি করার জন্য মুবারকবাদ জানাই। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাহলে আমি বলবো আমাদের কাজ কোরআন পৃথিবীতে পাঠাইছে, সেই কোরআনের বিধান মানবো, যত বাধা আসুক ইনশাআল্লাহ। বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করেছে আহ্বান। আমার গান তাদের পথে করেছে আহ্বান। কত বলে, ঠিক কিনা? আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রক্ত ঝরে? কে আছো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, কে আছো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, আল কোরআনের জন্য তোমার কাঁদে নাকি প্রাণ? বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আবার গান তাদের পথে করেছে আহ্বান। আমার গান তাদের পথে করেছে আহ্বান। কথা বল, ঠিক কিনা? আমার ভাইয়েরা, শত বাধা শত বিপত্তি অতিক্রম করে কোরআনের উপর অবিচল অটল থাকতে হবে। নবী আলাইহিস সালাতু সালাম যেমন সত্যের উপরে অটল ছিল, সাহাবা আজমাইনও তার কিঞ্চিত পরিমাণ পিছু পাও ছিল না, তারাও সেরকম দীপ্ত শপথে ময়দানে টিকেছিল, ঠিক কি বলে? এই জন্য আমাদের প্রয়োজন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, একতাবদ্ধ হয়ে আল্লাহর রজুকে শক্ত করে ধরা। কথা বলে, ঠিক কিনা? আমরা যদি আল্লাহর রজুকে শক্ত করে ধরতে পারি, সাহাবা আজমাইনরা যেভাবে শক্ত করে ধরেছিল, তাদের সেই দেখানো পথ যদি আমরা অন্বেষণ করতে পারি, তাদের দেখানো পথ অনুযায়ী দুনিয়ার মধ্যে চলতে পারি, কোন বাতিলের শক্তি আমাদের দিকে চোখ করে কথা বলার সাহস পাবে না। সাহাবীদের দামি অস্ত্র ছিল না, তাদের ইমানের জোর ছিল, ঠিক কিনা বলে? মাত্র 313 জন নিরস্ত্র সাহাবী 1000 সৈন্যের মোকাবেলায় বদরের লড়াই করে গিয়েছে। লিল্লাহে তাকবীরের জয়ের ধ্বনি দিয়ে বদরের লড়াই করে কালেমার পতাকা উড়িয়েছে, বাতিলের শক্তিকে পরাজিত করে। কথা বলে, ঠিক কিনা? আজ 90% মুসলমানের দেশ, এটা শাহজালালের দেশ, এটা খানজাহানের দেশ, এটা হাজী শরীয়তুল্লাহ বাংলাদেশ, এটা মসজিদ মাদ্রাসার বাংলাদেশ, এটা আলেম ওলামার বাংলাদেশ। সেই দেশের মানুষের কণ্ঠের আওয়াজ হতে হবে উঁচু। যদি আমরা নিচু আওয়াজে কথা বলি, বাতিল শক্তি আমাদের উপরে উঠে বসবে। কথা বলে, ঠিক কিনা? আমার ভাইরা, আপনাদের কি কষ্ট হয়?
আপনাদের কি মন খারাপ? এই কাজ করতে গেলে যদি আমাদের আকাবা, যদি আমাদের মুরব্বীরা আমাদেরকে জিহাদের ময়দানেও ডাক দেয়, পিছু পাও হওয়া যাবে? মুসলমান ভাইরা আমার, পিছু পাও হওয়া যাবে না। সাহাবাস ভাই কোনদিন পিছু পা হয় নাই। হৃদয়ের কান্দে একটা কথা শুনে যাও। অর্ধ জাহানের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন চতুর্থ হিজরিতে পারস্যের সাম্রাজ্যের বিরুদ্ধে জিহাদের ময়দানে মুজাহিদ সংগ্রহ করতেছে। মুসলমান ভাইরা আমার, এই খবরটি ওই জামানায় রাসূলের একজন অন্ধ সাহাবী ছিল, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম। কি নাম বললাম? আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা ওমরের কাছে এসে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি শুনতে পেলাম পারস্যের সম্রাটের বিরুদ্ধে আপনি কিছু মুজাহিদদেরকে পাঠানোর জন্য নিয়ত করেছেন। আমি অন্ধ মানুষ, আমি আপনার কাছে একটা দরখাস্ত এনেছি। সাহাবীদের দেখানো পথ, একটু আমার দিকে তাকান। আমি আপনার কাছে একটা দরখাস্ত এনেছি, আমিরুল মুমিনিন, আপনি যদি আমার দরখাস্তটা মঞ্জুর করেন আমি খুশি হব। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, ভাই আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম, তুমি বলো কি দরখাস্ত এনেছ? বলতেছি, আমিরুল মুমিনিন, আমি শুনেছি আমার অসংখ্য সাথী ভাইয়েরা অসংখ্য জিহাদের ময়দানে যে শাহাদাতের পেয়ালা পান করে বিনা হিসেবে আল্লাহর জান্নাত দখল করেছে। আমার অসংখ্য সাথী ভাইয়েরা বিভিন্ন যুদ্ধের ময়দানে যে গাজী হয়ে বাড়িতে এসেছে, তাদের আমলনামায় অসংখ্য সওয়াবের ভান্ডার। আমি অন্ধ মানুষ, আমাকে কেউ যুদ্ধের ময়দানে ডাক দেয় না, তাই আমি আপনার কাছে আবদার এনেছি, আপনি যে পারস্যের সম্রাটের বিরুদ্ধে মুজাহিদদেরকে প্রেরণ করবেন, আমি অন্ধ মানুষ, আমি এই যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, তাই আপনার কাছে দরখাস্ত এনেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, ভাই আব্দুল্লাহ ইবনে মাখতুম, ও ভাই তুমি কোনটা মানুষ? তুমি তো চোখে দেখো না, যুদ্ধের ময়দানে যে তুমি কি করবা? আমিরুল মুমিনিনের কথা বলার সাথে সাথে অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, নেতাজি, আমি জানি আমার এই কথার পরিপ্রেক্ষিতে আপনি এই কথাটি বলবেন, কিন্তু আমি আপনার এই কথার পরিপ্রেক্ষিতে আমি একটা উত্তর সাজায় এনেছি। বলছে, কি বলো? বলছে, নেতাজি, আমি জানি যুদ্ধের ময়দানে পতাকা, ইসলামের পতাকা ধরার জন্য একজন ব্যক্তির প্রয়োজন হয়। আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম আপনাকে ওয়াদা দিচ্ছি, আমার তো অস্ত্রের ভয় নাই, আমি চোখে দেখি না। আমাকে মানুষ আক্রমণ করলে আমি চোখে দেখি না, আমার পালাবর পিছু পিছু হাঁটার কোনো সুযোগ নাই, আমি চোখে দেখি না। আমার হাত কাটবে কি পা কাটবে, আমাকে কে হুমকি দিচ্ছে, আমি এগুলো দেখতে পাই না। তাই ওই যুদ্ধের ময়দানে আমাকে যদি কালেমার পতাকা আমার হাতে যদি দেন আমিরুল মুমিনিন, আমি আপনার সাথে ওয়াদা দিচ্ছি সঠিকভাবে আপনার এই ওয়াদাটা আমি পালন করব। আমার শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত, জীবন থাকা পর্যন্ত আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম এই কালেমা খচিত পতাকা আমি জমিনে ফেলতে দেব না। মুসলমান ভাইরা আমার, সাহাবীদের কি দেখুন, অন্ধ সাহাবী, তার কি ইমানের জজবা ছিল, তার কি অনুপ্রেরণা ছিল। ও মুসলমান ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পছন্দ হলেন। তিনি বললেন, ভাই আব্দুল্লাহ ইবনে মাখতুম, আমি তোমার দরখাস্ত কবুল করলাম। ওই যুদ্ধটির নাম ছিল কাদেসিয়ার যুদ্ধ। মুসলমানদের দলপতি ছিল। নিয়ম হচ্ছে, পুরো যুদ্ধে যদি কোন রণাঙ্গনে যাওয়ার জন্য কোন দলপতিকে সিলেক্টেড করা হয়, তার হাতে কালেমার পতাকা তুলে দেওয়া হয়। এই যুদ্ধটা একটু ব্যতিক্রম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই যুদ্ধের নেতা বানিয়েছিলেন, সেনাপতির প্রধান বানিয়েছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলাকে। ডাক বললেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি এদিকে আসো। যুদ্ধের ময়দানে তো সেনাপতির হাতেই থাকবে কালেমার পতাকা, কিন্তু এই যুদ্ধটা হবে ব্যতিক্রম। এই কালেমা খচিত পতাকা অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুমের হাতে তুমি দিয়ে দাও।
হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুমের হাতে দিয়ে দেওয়া হলো। রোমের প্রেসিডেন্ট আমার পারস্যের সম্রাটের দিকে মুজাহিদ বাহিনীদেরকে প্রেরণ করলেন। অন্তর সাহাবী কালেমার পতাকা হাতে তুলে দিলেন। যুদ্ধের রণাঙ্গনে পৌঁছায় গেল। চতুর্দিকে বিশাল তুমুল মনে যুদ্ধ চলতেছে। যুদ্ধের রণাঙ্গনে যুদ্ধ করতে করতে অসংখ্য সাহাবীরা শাহাদাতের পেয়ালা পান করেছে। ঠিক এই মুহূর্তে সৈন্য বাহিনীরা দূর থেকে তাকিয়ে দেখে আমার ভাইয়ের একজন ব্যক্তি কালেমার পতাকা উঁচু করে ধরে আছে। নিয়ম হলো কালেমার পতাকা তো কোনো কাফেরের কাছে থাকতে পারে না, অমুসলিমের কাছে থাকতে পারে না। নিশ্চয় যে কালেমার পতাকা ধরে আছে এটা মুসলমান। এটা হচ্ছে শত্রু বাহিনী চিন্তা করলো এবার মুসলমান, একে হত্যা করা দরকার। দূর থেকে কাদেসিয়ার যুদ্ধে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা অন্ধ মানুষ, যুদ্ধ চলতেছে, কালেমার পতাকা উঁচু করে ধরে আছে। চারিদিকে অস্ত্রের ঝনঝনানি, চারিদিকে বিভিন্ন মানুষের আত্মনাদ আর চিৎকার চলতেছে, কিন্তু অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম পতাকা ফেলে দেয় নাই, হাতে করে উঁচু করে ধরে আছে। এমন মুহূর্তে দূর থেকে মুহুর্মুহুর তীর আসতে শুরু করলো। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা ডান হাতে এসে তীর রাখলো। আমরা হলে কি করতাম, ডান হাতে তীর এসে বাম হাতে তীরটা তুলে ফেলে দিতাম। কিন্তু অন্ধ সাহাবী ওয়াদা ছিল আমিরুল মুমিনিনের কাছে, খলিফাতুল মুসলিমিনের কাছে ওয়াদা ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ওয়াদা দিয়েছিলেন আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত, জীবন থাকা পর্যন্ত আমি ওয়াদা দিচ্ছি, আমি অন্ধ মানুষ আব্দুল্লাহ ইবনে মাকতুম, আমি আমার জীবন থাকা পর্যন্ত কালেমা খচিত পতাকা আমি জমিনে কোনোদিন ফেলতে দিব না। আল্লাহু আকবার। আমাদের হাতে যদি পিঁপড়াই কামড়ায় আমরা একটু ডরাডরি করি আর হাকাত দিয়ে পিঁপড়াটা ফেলে দেওয়ার চেষ্টা করি, করি কি করি না? জোরে বলেন। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা তার হাতে তীর লেগেছে। এই তীর বের করার জন্য বাম হাত দিয়ে তীর বের করে নাই, বাম হাতে তীর লেগেছে, বুকের মধ্যে তীর লেগেছে, তবু কোনো হাত দিয়ে কোনো তীর বের করে নাই। আল্লাহু আকবার। যুদ্ধের শেষে হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা কে কেউ খুঁজে পাচ্ছে না। তাকিয়ে দেখে মাটির মধ্যে অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা নিথর বডিটা পড়ে আছে। কিন্তু সাহাবাজ বাইন তখন গিয়ে দেখে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা তিনি আর নিথর বডি পড়ে আছে, কিন্তু দুই হাতে তখনও পর্যন্ত কালেমার পতাকা ফেলে নাই। সাহাবাজ বাইনদের কি মান তাদের ছিল, যুদ্ধের রণাঙ্গনে শাহাদাতের পেয়ালা পান করেছে, তো ওয়াদা রক্ষা করেছে, কালেমার খচিত পতাকা জমিনে ফেলতে দেয় নাই। আজ ইসলামী আন্দোলনের কর্মীরা আমাদের আকামীরা যখন ডাক দেয় আমরা ছেলের কথা ভাবি, স্ত্রীর কথা ভাবি, পরিবারের কথা ভাবি, চাকরির কথা ভাবি, ব্যবসার কথা ভাবি, কিন্তু সাহাবাজ বাইন জীবনে পিছন দিকে দেখাই নাই, তার সামনের দিকে অগ্রসর হয়েছে। আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছে, কথা বলে ঠিক কিনা? আমার দৃঢ় বিশ্বাস একজন অন্ধ সাহাবী চোখ নাই, তার ইমানের কাছে আজকে আমরা জিরো। আমাদের হাত আছে, পা আছে, জীবন আছে, চোখে দেখি সবকিছু করি, এরপরও আমাদেরকে যখন সত্যের পথে আহ্বান করা হয় আমরা অনেকে পিছু টান দিই। আছে না নাই? আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আজকে আমাদের আর এক ভাই বলে হুজুর আমরা তো আপনাদের ডাকে সাড়া দিই, নামাজ পড়ার কথা বললে আমরা তাদের ডাকে সাড়া দিই, রোজার কথা বললে আমরা রোজা রাখি, হজের কথা বললে হজ করি, যেই না জিহাদের ডাক দেওয়া হয় তামারুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশের পাশাপাশি অসৎ কাজের প্রধান দেওয়ার জন্য যখন আমাদেরকে ডাকা হয় তখন আমরা যেতে চাই। বহু পীরকে দেখেছি নামাজের বয়ান করছে 40 বছর ধরে, জীবনে জিহাদের বয়ান করতে দেখি না। জিহাদ মানে এই নয় বাংলা ভাই যেমন মানুষ হত্যা করে মেরেছিল, জিহাদ মানে এই নয় শায়েখ আব্দুর রহমান যেভাবে মানুষ পুড়ে হত্যা করেছে, জিহাদ মানে এই নয় নিরাপরাধ মানুষদেরকে হত্যা করা। জিহাদ মানে হচ্ছে এটাই
যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ, যেখানে দুর্নীতি সেখানে আক্রমণ। কথা বলে ঠিক হতে আমার ভাইয়ের আপনাদের কষ্ট হচ্ছে, তাহলে আমাদেরকে একজন অন্ত সাহাবী সে যদি ইসলামের জন্য শাহাদাতের পেয়ালা পান করতে পারে, আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে বর্তমান যে সিচুয়েশন চলছে, নাস্তিকার মুত্তাদেরা এক হয়ে মুসলমানদেরকে দুনিয়ার থেকে বিদায় করার যে ষড়যন্ত্র করছে, আমরা কি এক হয়ে এদের বিরুদ্ধে লড়াই করতে পারি না? আজকে আমাদেরকে রুখে দেওয়ার সময় এসেছে। কি জবাব দেবেন আল্লাহর কাছে? অসংখ্য মেধাবী ছাত্রগুলোকে যখন ক্যাম্পাস থেকে বের করে দেয়, অসংখ্য মেধাবী ছাত্রগুলোকে যখন বন্ধুর যুদ্ধের নাটক সাজা জঙ্গি বলে রাস্তার মাঝে ফেলে রাখে, বুকের মধ্যে তখন রক্তের খরচতা বয়ে যায়। পাঞ্জেরি প্রাপ্য হবার কত দেরি, কবে জাগ্রত হবে? যেই ছেলেগুলো জীবনে ফেন্সিডিল খায় না, যেই ছেলেগুলো ইয়াবা সেবন করে না, যেই ছেলেগুলো পিতৃতুল্য শিক্ষককে দেখে সালাম দেয়, তাদেরকে হাত তোলে না, যেই ছেলেগুলো ক্যাম্পাসের মাটিতে সুন্দরী রমণী দেখলে মাথা নিচু করে চোখের পানি ফেলে কাঁদে, যেই ছেলেগুলো ক্যাম্পাসের সব ভাই যখন গান নিয়ে বিভিন্ন অপসংস্কৃতি নিয়ে গভীরত্বে মগ্ন থাকে, যেই ছেলেগুলো তাহাজ্জুদের নামাজের জন্য চোখের পানি ফেলে যায় নামাজে বসে দেশ এবং জাতির জন্য হাত তুলে দোয়া করে, এদেরকে যখন জঙ্গিবাদ বলে, সন্ত্রাস বলে, এদেরকে জঙ্গিবাদের দোয়াই যে এদেরকে যখন রাস্তার পথে বন্ধুর যুদ্ধের নাটক সাজিয়ে হত্যা করে, এরপরেও কি ঘরে বসে থাকা যায়? জোরে বলেন যায়? চাই না। কি জবাব দেবেন আপনারা? কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবে, নামাজ পড়া এক পরে ঘাঁটি বানাইছো, কিন্তু তোমারই এক ভাই নামাজ পড়েছে, নামাজ কায়েমের আন্দোলনে অংশগ্রহণ করেছে, নামাজ কায়েমের আন্দোলন, নামাজ প্রতিষ্ঠা আন্দোলনের জন্য ডাক দিয়েছে, তোমার চোখের সামনে হত্যা হয়েছে, তুমি একটা বারের জন্য চোখ দিয়েও তার দিকে ফিরে তাকাও না। এই ইবাদত করে তো আল্লাহ জান্নাত পাওয়া যাবে না। যাবে? জোরে বলেন যাবে? যাবে না। আজকে অসংখ্য পীর মাশাইখদের দেখেছি যাদের বয়ান করে না, সাহাবাইদের জীবনী, তাদের যে কষ্টের জীবনী এগুলো তুলে ধরে না। বাতিলের সাথে লড়াই করেছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করেছে। এই কথাটি বলতে অনেকে ভয় পায়। আছে না নাই? এরা সেই বাংলাদেশ। আজকে ওরা আমাদের সমাজের এক ভাইদের কাছে খুব ভালো, তাদের আপেল হয়, কমলা হয়, বেদেরা হয়, তাদের চাকরির প্রমোশন হয়। আর যারা কোরআন পড়ে, নামাজ পড়ে, নামাজ কায়েমের আন্দোলনে ডাক দেয়, সাহাবীদের দেখানো পথ অনুযায়ী বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য দীপ্ত শপথ দেয়, এদেরকে তখন কি করা হয়? হামলা দিয়ে, মামলা দিয়ে, জেল দিয়ে, জুলুম করে এদেরকে নিস্তেনাবুদ করে দেওয়া হয়। মুসলমান ভাইরা আমার, সাহাবীরাও তো নামাজ পড়েছে, সাহাবীরাও তো রাষ্ট্র পরিচালনা করেছে। তারা তো রাষ্ট্র পরিচালনা করার সময় রাষ্ট্রের অর্থ কোনোদিন তসরুপ করি নাই, অর্থ কোনোদিন সম্পদ কোনোদিন লুণ্ঠনও করে না। আর আজকে কি হচ্ছে? একজন কাউন্সিলরের বাড়ি যদি হামলা করা যায়, একজন মেম্বারের বাড়ি যদি তালাশ করা যায়, দেখা যায় তার সিন্ধুকের মধ্যে কোটি কোটি টাকা। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আছে না নাই? তার বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যায়। অর্থজাহানের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার কারণে তার দিন চলতো না, ছিঁড়া কাপড়ে দিন কাটাতো। ভাইরা আমার, এই সাহাবীদের জীবনের দিকে একটু তাকান। কোন একদিন রাতের বেলায় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের স্ত্রী ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী গো, প্রতিটা রাত আসে, প্রতিটা ঈদ আসে, আশেপাশের বাচ্চাগুলোর নতুন কাপড় কিনে তাদের বাবা মা ঈদগার ময়দানে পাঠায়। আপনি অর্থজাহানের প্রেসিডেন্ট,
আপনি নিজেও ছেঁড়া কাপড়ে দিন কাটান, আমাকেও ছেঁড়া কাপড়ে রাখেন, এমনকি কলিজার টুকরা বাচ্চাগুলোকেও নতুন কাপড় আপনি কিনে দেন না। প্রতিটা ঈদ আসে তারা ছেঁড়া কাপড়ে ঈদগার ময়দানে যায়। তাই আমি আপনার স্ত্রী হয়ে একটা দাবি করতেছি, এই যে সামনে ঈদ আসতেছে, 1 মাসের অগ্রিম মাইনে যদি রাষ্ট্রীয় কোষাগার থেকে নিতেন, নিয়ে আপনার বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে দিতেন, বাচ্চারা খুশি হতো, ঈদগার ময়দানে নিয়ে গেলে আমি তার মাও খুশি হতাম। অর্ধজাহানের প্রেসিডেন্ট আমির মুমিনিনের স্ত্রী কথা বলার সাথে সাথে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা পত্র লিখলেন। তৎকালীন যুগের অর্থমন্ত্রী যিনি ছিলেন, ওনার নাম ছিল হযরত আবু উবাইদা। পত্র লিখলেন, ভাই আবু উবাইদা, আমি অর্ধজাহানের প্রেসিডেন্ট, আমার বাচ্চারা ছেঁড়া কাপড়ের দিন কাটায়, সামনে ঈদ আসছে, আমার বাচ্চাদের নতুন কোনো পোশাক নাই, তাই আপনি যদি অগ্রিম 1 মাসের মাইনে আমাকে দিতেন, বেতন যদি দিতেন, আমার বাচ্চাদেরকে আমি নতুন কাপড় কিনে ঈদগার ময়দানে নিয়ে যেতাম, তাদের মুখে একটু হাসি ফোটাতাম। আমিরুল মুমিনিন এই পত্রটা লিখে পত্র বাহকের দিয়ে পাঠিয়ে দিলেন অর্থমন্ত্রী হযরত আবু উবাইদার কাছে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা তার কাছে যখন পত্রবাহক পত্রটা তুলে দিলেন, পত্র পাওয়ার সাথে সাথে একটা অর্থমন্ত্রী অর্ধজাহানের প্রেসিডেন্টের পত্র পেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বললেন, আল্লাহ, একটা রাষ্ট্রের অর্ধজাহানের প্রেসিডেন্ট এর বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে দিতে পারে না, তার সংসার ঠিক মতো চলে না, তাই আমার কাছে পত্র আমার কাছে দরখাস্ত চেয়েছে, দরখাস্ত লিখেছে 1 বছর অগ্রিম মাইনে দেওয়ার জন্য। আমি এই সম্পদ তো আমার নাই, জনগণের সম্পদ। আমি যদি এখন আবেগবশত 1 মাসের অগ্রিম বেতন দিই, কিয়ামতের ময়দানে তো তুমি তো আমাকে ধরবে, তুমি তো আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য তিনি